চারিদিকে শ্বাসরব, আতশবাজি, শিশুদের আনন্দ, এলাকার বৃদ্ধ থেকে তরুণ, পুরুষ মহিলা সকলেরই আজ যেন ঈদের দিন। অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিক এবং সাধারণ মানুষ। বলছিলাম উখিয়ার হলদিয়া পালং ইউপির ৫ নং ওয়ার্ডের দরিদ্র কৃষক শাহজাহানের ছেলে বুরহানুদ্দিন বাবুর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে ইংরেজি ভাষা বলতে এবং লেখার মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করায় এলাকাবাসী কর্তৃক আয়োজিত এক বিশাল সংবর্ধনা সভার কথা। বিশ্বের সকল দেশে গ্রহণযোগ্যতা থাকায় ইংরেজি ভাষা দ্রুত বলা কিংবা লেখার মধ্যে সর্বোচ্চ নাম্বার পাওয়া বুরহানুদ্দিন বাবু ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আয়োজিত এই বিশাল শুকরানো সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলা শাখার সভাপতি ও রাজাপালং ইউপির চেয়ারম্যান, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রত্নাপালং ইউপির সাবেক চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী। উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেসা বেবি, হলদিয়ার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, রত্নাপালং ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন সোহেল চৌধুরী, ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান মানিক, সাবেক প্রধান শিক্ষক লিয়াকত আলী, মধ্য হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলম চৌধুরী, শিক্ষক বেদারউদ্দিন, মাওলানা নুরুল আলম, অ্যাডভোকেট লুৎফর রহমান, সরোয়ার কামাল বাদশাহ, মাওলানা আবুল ফজল সহ আরও অনেকেই। অনুষ্ঠানটি জসিমউদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন হাশেম সওদাগর। এ সময় বক্তারা এলাকার সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও বুরহানুদ্দিন বাবুকে লক্ষ্য করে তাদের বক্তব্যে বলেন, তুমি হেসেছিলে সবই, এমন পৃথিবী করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে বাবা। আমরা আজকে আমাদের এই এলাকার তরুণ শিশু বলবো আমি, এই শিশু আমাদের বুরহানুদ্দিনের সংবর্ধনায় উপস্থিত হয়েছি। সে কক্সবাজারে আমাদের ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে যে একটি লিখিত এবং মৌখিক পরীক্ষা হয়েছে, সেখানে 1000 নম্বর পেয়ে কক্সবাজার জেলা যারা অংশগ্রহণ করেছিল সেখানে প্রথম স্থান অর্জন করাতে আজকে এখানে সম্বর্ধনা দিয়ে তাকে সম্মানিত করা হচ্ছে। আমি প্রিয় এই হলদিয়া পালং ৫ নম্বর ওয়ার্ডে প্রিয় গাঠিপাড়াবাসীর কাছে অনুরোধ করবো, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আগামী ২৯শে মে উপজেলা পরিষদের যে নির্বাচন হচ্ছে, সে নির্বাচনে যাতে মহান রব্বুল আলামিন আমাকে নির্বাচিত করে এই উখিয়ার মানুষকে যাতে আমি সেবা দিতে পারি। আপনারা জানেন বিগত পরপর তিনবার আমি রাজাপালং ইউনিয়নের মতো বৃহত্তর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ক্লাস ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে লেখাপড়া ভিত্তিক ও যে ইন্টারন্যাশনাল ইংলিশ ক্লাব যে কক্সবাজার আছে আই আজিয়া ভুনে দিয়া তৈলি এনার দ্বারাই বুঝিতে আর ভাই শাহজাহান আর আপনার বহুত বেশি জ্ঞানী গুণী মানুষ। শুধু লেখাপড়া করলে জ্ঞানী নয়, যদি লেখাপড়া করলে জ্ঞানী হইতেও কবি নজরুল কবি নইতো অনেক হইতে হন্যান্য বিষয় আদবর বরকলাপ আর রসুলও বেশি লেখাপড়া নগরীও কি জ্ঞানী না অনেক লেখাপড়া করলে জ্ঞানী এখন হতে নাই। দেশে যোন পণ্ডিত আছে আর দেশত বহুত পণ্ডিত মানুষ আছে যে জ্ঞানের অধিকারী, যে সুন্দর সুন্দর কথা হয়, লেখাপড়া নগরলে মানুষ তো জ্ঞান থাকে। এই জ্ঞান না শাহজাহান এবং শাহজাহানের বহুত আছে বলে আমি মনে করি। বাবু আজকে যে কৃতিত্বের পরিচয় দিয়ে এই এলাকাবাসীকে ধন্য করেছেন এবং এই এলাকাবাসীর সর্বস্তরের জনতা সড়ক উপস্থিতির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বুরহানুদ্দিন বাবুর এই অসাধারণ সাফল্যে এই এলাকাবাসী অত্যন্ত আনন্দিত, এই এলাকাবাসী অত্যন্ত গর্বিত। আমি চেয়ারম্যান বলতেছে একটা দাওয়াতে যাবো, আমার যাওয়ার কথা ছিল ফলনকারীতে নির্বাচনী প্রচারণার জন্য। এসে ভাত খেলাম খাওয়া পেটে, আসলে পরে এখানে এসে পোস্টার দেখে আমি অভিভূত, কারণ এরকম অনুষ্ঠান আসলে আমাদের উখিয়াতে আর কখনো হয়েছে কিনা আমি জানি না, আমার প্রথম দেখা। আমারও সন্তান আছে, আজকে বাবুর জন্য আমার বুরহানুদ্দিন বাবু সে ইংলিশে টপার 1000 পেয়ে আমার হলদিয়া পালং না পুরো উখিয়া উপজেলার মুখ উজ্জ্বল করেছে। আমি গত 5 বছর আপনাদের আমিন চেয়ারম্যানের আপনারা সচরাচর আমাকে আমিন মেম্বারের এবং আমিন চেয়ারম্যানের বোর্ড হিসাবে চিনবেন আমি জানি, কারণ আপনারা আমিন চেয়ারম্যান মানুষ তাকে সুখে দুঃখে যেহেতু গত 30 বছর আপনাদের পাশে পেয়েছেন। কিও ফাঁস করছে দিয়ে লাগে হইতে পারে, হয়তো ফাঁস করছে এর দূরত্ব আগে হইবে
সোমালিয়ার মাঝে একটা জাহাজ, বাংলাদেশের জাহাজ সোমালিয়ার ডাহাইতে হলে দৌড়িলে গিয়ে আমার সঙ্গে আটকে কিলি শুনিলাম আমরা টেলিভিশনে না দেখুন এর আর তেজন না দিলেও একটা জাহাজ করে যদি সারা বিশ্ব টেলিভিশনে পর্দা ফাটি গেলা আমরা না দেখুন দেখেন না ইসরায়েলের জীবন নারদ দেখানো খবর নয় ইরানে দিয়ে মাইজা সারা বিশ্ব খবরে দিয়ে ওই না ইও এই আর হলো দিন ইয়ে না গাঠের সারা এলাকায় এনক সন্তান আর বাগিনা শাহজাহান জন্ম দিয়ে জীবে সোমালিয়ার মতো ইসরায়েলের মতো ইরানের মতো ঘটনা করিলে খবর হয় এই আর হলো দিন ইয়ে না বুরহানুদ্দিন বাবু এমনি একটা ঘটনা আর ঘটাই দিয়ে একটা ছেলে আলুর বক্তৃতা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। কালকে যখন নুর আলম ভাই ও শাহজাহান ভাই আমার বাসায় দাওয়াত দিতে গেল আমাকে, ওনার ওই চিঠিটা পেয়ে, আগে থেকে তো জানতাম না, ওই চিঠিটা হাতে পেয়েছে, এত খুশি লাগছে যে বলার মতো না। আপনাদের সন্তান, আপনাদের নাতি, আপনাদের ছেলে, আপনাদের বাগিনা বুরহানুদ্দিনই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন কিন্তু এখানে বয়ে এনেছে। সেজন্য আমি হলদিয়া পালন বাস্তব পরিবারের পক্ষ থেকে, আসাম জনসাধারণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দাওয়াত আপনাদের হাতে পৌঁছবে, আসবেন সেই দিন সেই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থেকে আমার অনুষ্ঠান লিস্টের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবেন এই প্রত্যাশা রাখি। বুঝতে পেরে সমস্ত এলাকার মানুষকে জানান দেওয়ার জন্য চাইলেই মানুষ কি না পারে। সেবক আমার বড় ভাই জনাব শাহজাহান বদ্দার ছেলে মোহাম্মদ বালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ বুরহানুদ্দিন বাবু, মামা শাহজাহান উদ্দিনের ছেলে আমার মামাতো ভাই বুরহানুদ্দিন বাবু যে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ক্লাবে পরীক্ষা দিয়ে 1000 নাম্বারের মধ্যে সর্বোচ্চ 1000 নাম্বার পেয়ে আসলে উনি হচ্ছে আমাদের এলাকার একটা ছেলে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ক্লাবে ইংলিশের মধ্যে উনি প্রথম অধিকার হয়েছে। তাই আমরা এত খুশি, মানে আমরা এলাকায় গর্বিত যে এতটুকু একটু ছোট ছেলে যে ইংলিশে প্রথম অধিকার অর্জন করছে সেটার জন্য। এলাকার গভুয়া পরীক্ষা যে ফার্স্ট করছে আর মনে ধন্যবাদ না এলাকাবাসীর পক্ষ থেকে ইনশাআল্লাহ হাজার হাজার ধন্যবাদ, খুশি। এলাকাবাসীরা জানান একজন কৃতি শিক্ষার্থীকে অনুপ্রেরণা দেওয়ার জন্যই এই আয়োজন। সে যেন ভবিষ্যতে আরও ভালো কিছু অর্জন করে দেশের জন্য কাজ করতে পারে সেই কামনা এলাকাবাসীর। মোহাম্মদ ইয়াকিন, পালং টিভি, হলদিয়া পালং, উখিয়া, কক্সবাজার। পালং টিভি, গ্রাম বাংলার কথা বলে।